যেটা আগামী দিনে আমি শুটিং করতে চলেছি, মানে দুদিন বাদে সেটা শুটিং। সো আমি খুবই তার মধ্যে আমি প্রত্যেক দিন তোমরা যারা আমার পরিবার, যাদের জন্য আজকে আমি কৌশানী মুখার্জি, তাদের সাথে দেখা করার জন্য সুযোগ খুঁজতেই থাকি আমরা অভিনেতা অভিনেত্রীরা, আর সেটা যখন পাই তার থেকে বেশি খুশি কিছুতে হই না। সো আমরা সব দিনই কোথাও না কোথাও যাচ্ছি, ঘুরছি, দেখা করছি, তো দুদিকের কাজটাই চলছে। আমি প্রথমেই চেয়ে নেবো যে তোমরা সবাই মিলে আমাকে অনেক অনেক আশীর্বাদ দিও, যাতে পরের ছবিটা, যেটা সৃজিত মুখার্জির পরিচালনা কিলবিল সোসাইটি, যারা যারা হেমলক সোসাইটি দেখেছো 2012-তে, তারা জানো আমি কোন ছবিটার কথা বলছি। তো এই ছবিটা রিলিজ করবে খুব তাড়াতাড়ি 2025-এ, আর তার শুটিং শুরু হবে পরশু দিন থেকে। সো সবাই বেস্ট উইশেস জানিও, সেটার দরকার। আর অফকোর্স নতুন বছরের প্রথম দেখা, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সরস্বতী পুজো মানেই একটা প্রেমের মৌসুম, আর সামনেই 14ই ফেব্রুয়ারি কি আছে? ভ্যালেন্টাইন ডে। এটা কে, কার গলা থেকে আওয়াজটা বেশি এলো? নিশ্চয়ই সে সিঙ্গেল। কোথায় সেই সিঙ্গেল হিরোরা, কোথায়? হ্যাঁ, ওটা আমি বাজাতে পারলেও বাজাতাম। তো ওই 5জন মানে 7জন সিঙ্গেল ক্যান্ডিডেট, আর সবার বিয়ে হয়ে গেছে। অসাধারণ, এরকম আমি দেখিনি। বিয়ের পপুলেশন এত বেশি যে ভয়, আমি তো আমার বিয়েই পিছিয়ে দিয়েছি, কেন্দ্রে মরে যেতে হবে না তারপর। সো হ্যাঁ, তো সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স ডে মানেই ছেলেদের একটা বুক ডিপ ব্যাপার থাকে, মানে পকেট খরচা হবে না, পকেটটা হালকা করে গার্লফ্রেন্ডদেরকে গিফট কিনে দিতে হবে, গিফট ছাড়া তো মেয়েরা খুশি হবে না। তো সেই জন্য একটা এক্সাইটমেন্টও থাকে, একটা দুঃখও থাকে, সব মিলিয়ে প্রেম মানেই তো একটা আলাদা ব্যাপার। তো আজকে সেই প্রেমের দিব্যি, আমি জানি আজকে শুধু কথা বলে চলে গেলে তোমরা আমায় ছেড়ে দেবে না, নিশ্চয়ই শুনতে চাইবে দুকলি গান। এই গান করাটা আমার কাজ নয়, আমি পুরোপুরি ভাবে বাজে গান গাই, ওকে? যেটা খুবই স্বাভাবিক, কারণ আমি গায়িকা নই, আমি অভিনয়টুকু পারি। আর এই গান গাওয়াটা পুরোপুরি তোমাদেরকে মন থেকে ভালোবেসে। সো যেই দুঃসাহসটা আমি দেখাতে চলেছি আর কিছু মুহূর্তের মধ্যে, সেটাতে প্লিজ ভুল ত্রুটি ক্ষমা করে নিজের বাড়ির মেয়ে হিসেবে একটু হাততালিটা দিতে থেকো, আমার ভালো লাগবে তাহলে। থ্যাংক ইউ। হ্যালো ডান্স গ্রুপ, ইনস্টাগ্রাম থেকে লাইভ লেখা আছে। আচ্ছা সকলে একটু হাতে তালিটা কোথায়, একটু জোরে হবে। থ্যাংক ইউ। এত সুন্দর, আমার মনে হয় সবাই নেচেছে, প্রোগ্রাম করেছে, পুরো
ওকে, একটু পাস করেছি। থ্যাংক ইউ। আমি মনে করি আমি আরো একটু ভালো গাইবো, বিকজ এখান থেকে আমার প্রত্যেকটা লাইনের পর ও ও এই আওয়াজগুলো যেগুলো আসতে থাকছে ফাটিয়ে ফাটিয়ে একদম তোমরা গুরু আছো। হ্যালো, কি ম্যাডামকে ভালো লাগছে তো? কিন্তু ভালো লাগলে ফোনটা তুললে হবে না, কিন্তু হাতে তালি দিয়ে আশীর্বাদ জানাতে হবে। ওনার আস্তে আস্তে এতে মুভি আরো বাড়ে, ঠিক আছে? লাইভ দেখছেন, আগে দেখেছেন ইনডাইরেক্ট, এখন ডাইরেক্ট দেখছেন, ঠিক আছে? ডাইরেক্ট দেখছেন তো তালিটা কি উপর টানো দেবেন নাকি জোরে হবে আরেকটু? আর তার সঙ্গে ম্যাডামকে আমি রিকোয়েস্ট করবো, আজকে যাদের জন্য আপনি এখানে আসতে পেরেছেন সেই ঐক্যদান ক্লাবের মেম্বারদের জন্য আমি কয়েকটা কথা বলার জন্য আমি রিকোয়েস্ট করবো। মানে আমি এটা ডেফিনেটলি, তুমি আগেই করিয়ে দিচ্ছ হোমওয়ার্কটা আমার, আমি যাওয়ার আগে করি এটা অলওয়েজ। ডেফিনেটলি ঐক্যতান ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সূর্যদাকে ধন্যবাদ এখানে মাধ্যম করে আমাকে আনার জন্য। অভিজিৎদাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আর সেই ডাকে সাড়া দিয়েছি তার মূল কারণ তোমরা সবাই। সো থ্যাংক ইউ সো মাচ এই ভালোবাসা অলওয়েজ দেওয়ার জন্য। আমার মনে হয় ক্লাবের আর কমিটির সমস্ত সদস্যের জন্য একটু জোরে ফাটিয়ে হাততালি দাও। দেখো হাততালিতে তো জিএসটি নেই, একটু মন করে। তোমার হাতগুলো কি হচ্ছে, কেটে দিয়েছে কেউ? ঠান্ডা লেগে গেছে। আচ্ছা তো না, তোমায় বলছি। বেসিক্যালি একটু গুন্ডা গুন্ডা ভাব আছে আমার। ডায়লগ কোন ডায়লগ? আচ্ছা ডায়লগটা বলবো, আগে তোমায় বলতে হবে। ওই পাড়ার কে? ওই পাড়ার কে বলছে ওই পাড়ার বৌদিরা শ্বশুর চেনে না। এই ছড়াটা যে লিখেছিল না, সে এতক্ষণ আত্মহত্যা করেছে এই লাইনটা শুনে। আমি ডেফিনেটলি বহুরূপীর ছড়া না বলে কি করে মঞ্চ ছেড়ে যাবো। ডেফিনেটলি বলবো, একটু সবুর করো, একটু ধৈর্য ধরো। তো আজকে আমি এই যে সরাসরি তোমাদের সামনে, সবাই ফেসবুক ইনস্টাগ্রামে এত প্রশ্ন করে, এত কিছু লেখে, সবসময় পসিবল হয় না যে সবকটা প্রশ্নের উত্তর দিই। যদি কিছু জানার থাকে ডেফিনেটলি ভালো প্রশ্ন, তোমার এই চুইংগাম চেবাতে চেবাতে একটা ভুলভাল প্রশ্ন করে ফেলবে, ভালো প্রশ্ন করলে করো, আমি উত্তর দেবো। কি বলো? প্রশ্নটা এটা থামস আপ। এই বলেছিলাম বিয়ে না, বিয়ে ছাড়া প্রশ্ন করো। বিয়ে বললে আবার আমি কানে কম শুনি। ওর প্রশ্ন দেখো, চুইংগাম চেবাতে চেবাতে। বলেছিলাম ভুলভাল প্রশ্ন করবে, বলছে বয়ফ্রেন্ড কটা? তোর গার্লফ্রেন্ড কটা? 3টে। না, আমার লিগের ওপরে অনেকও। আমি পারলাম না তোর সাথে কম্পিটিশনে জিততে। সব একটা সামলাতে অবস্থা খারাপ হয়ে যায়, মানুষের 3টে সামলাচ্ছে। ব্যাস এই প্রশ্নগুলোই আছে তো, আর কোনো প্রশ্ন নেই।
এদিকে প্রশ্ন করা হবে না। হ্যাঁ, তোমাদের কিছু আছে, ভালো ছেলে আছে কেউ যে ভালো প্রশ্ন করবে? সবাই দুষ্টু? ও আচ্ছা, যাবে না। বৌদিদেরও কোনো প্রশ্ন নেই? কে? তুমি কি বিবাহিত যে প্রশ্নটা আমায় করলে? না, তাহলে কেন বলছো? মানে একটা বিবাহিত পুরুষ বা মহিলা যদি বলে দেয় আমি প্রচন্ড সুখে আছি, তাহলে আমি কাল বিয়ে করে নেবো। আমার মনে হয় না কেউ প্রথমেই বলবে হোঁচট না খেয়ে, তো আমি করতে চাই না এই জন্য বিয়ে। ওকে, আমায় আর প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ দেওয়া যাবে না। যা দেখছি, দরকার পড়লে এখানে পুরোহিত ডেকে আমাকে বিয়ে দিয়ে দেবে সবাই, আমি যা দেখতে পাচ্ছি। লাস্টে বইচি গ্রামে এসে আমার বিয়ে হয়ে গেল, কালকে নিউজ বেরোবে না। পরের গানে চলে যাই আমরা, আই থিঙ্ক সেটা বেটার হবে। আচ্ছা, আপনাদের কি কোনো আনন্দ খুশি কিচ্ছু নাই? আপনাদের কি হাততালি দেওয়া বন্ধ? ঘর থেকে বলে পাঠিয়ে দিয়েছে এর জোরে হাতে তালি হবে? আরে ঘরে টিভির পর্দাতে দেখেছেন, আজকে সরাসরি দেখছেন, ম্যাডামের জন্য একটু জোরে হাতে তালি হবে। হ্যাঁ চলো। साड़ी के फॉल सा कभी मैच किया रे